হে তরুণ যুবকেরা, নবীর সাহাবী হযরত দাইয়াতুল কালবি ঝরঝর করে কেঁদেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার গুনাহকে আল্লাহ maaf করবেন। নবী আমার চুপ করেছিলেন, কোনো জবাব দেননি। নবী আমার উত্তর দিতে পারেননি। তখন তোমার গুনাহ আল্লাহ maaf করবেন কিনা, এত বড় পাপ, এত বছর ধরে পাথরের ইবাদত করেছো, এত বছর ধরে তুমি পাথরের ইবাদত করেছো, আর এতগুলো জীবন্ত কন্যা সন্তানকে নিজে হাতে দাফন করেছো, এমন কি নিজের কন্যা সন্তানটিকে, নিজের ফুটফুটে কন্যা সন্তানটিকে নিজে হাতে হত্যা করেছো, তোমার গুনাহ maaf হবে কিনা আমি বলতে পারি না। নবী আমার চুপ করে আছেন। হে তরুণ যুবকেরা, ইয়া আমার বন্ধুরা, এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দয়ার নবীকে সে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী আগে ইসলামের বাইরে ছিল, মুসলমানের খাতা থেকে তার নামটা ছিল না, সে তখন অন্যায় করেছে না জানার কারণে, এখন সে ঈমান এনেছে, জানতে পেরেছে, এখন সে তওবা করেছে। ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা কাবলাহু, দয়ার নবী বলেন ইসলাম মিটা দেতা হে আগলে গুনাহ কো। আল্লাহর নবী বললেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম খবর দিয়েছেন, ও বাবা তাহিয়াতুল কালবি, আমার আল্লাহ তোমার পূর্বের জীবনের জিন্দেগীর গুনাহগুলো maaf করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ওলিরা যায় বলে বই খুলে খুলে, পাপ হতে আয় তোরা আয় বহুদূর, পাপ হতে আয় তোরা আয় বহুদূর, পাপ হতে আয় তোরা আয় বহুদূর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। রাত অনেক হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে কি তাই তো নাকি? জলসা হবে তো না শেষ হয়ে যাবে? হবে। কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সত্যি চান না? না চান? ঝোঁকে ঝোঁকে উঠে গেছে নাকি? হ্যাঁ, যারা আশেপাশে আছেন, রাস্তাঘাটে আছেন, মুহররম, আজকে মুহররম মাসের এই যে আশুরা দিনগত রাত্রি, আজকের রাতটা কি প্রতিদিন পাওয়া যাবে? কি প্রতিদিন পাওয়া যাবে? আজকের রাতের গুরুত্ব কত জানেন তো? কি এই দিনই দুনিয়া সৃষ্টি আল্লাহ করেছেন, এই দিনই কিয়ামত হবে, এই দিনই আদম নবীকে আল্লাহ তৈরি করেছেন, এই দিনই আদম নবীকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দিনই ইব্রাহিম নবীকে আগুন থেকে বাঁচিয়েছেন, এই দিনই মুসা কালিমুল্লাহকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছেন, এই দিনই হযরত ঈসা রূহুল্লাহকে আকাশে তুলে নিয়েছেন, এই দিনই ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে নাজাত দিয়েছেন, এই দিনই কিয়ামত হবে, এই দিনই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালায় পানি পান করেছেন। তাহলে এই দিনটার গুরুত্ব কত বুঝতে পারছেন? প্রতিদিন পাবেন? এই রাতটা কি প্রতিদিন পাওয়া যাবে? তাহলে অনেক ভাইরা আমার যারা ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, এত বড় জলসা আর 1-1.5 ঘন্টার ব্যাপার, কি হবে না হবে না? কারা কারা চান না হাত তুলে দেখান। এবারে মোটামুটি বুঝতে পেরে গেছে লাইন। তো একবার কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, সবাই তুলছেন। একবার তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর। জোরে হবে না নারে তাকবীর? মাশাআল্লাহ মাশাআল্লাহ, স্পিরিট আছে, একটু বোঝা যাচ্ছে, খুব বেশি না থাকলেও আছে। আচ্ছা, আমি একটা ইমাম হুসাইন হুজুরকে নিয়ে একটা তার কাসিদা একটা গাইবো, আপনারা আমার সঙ্গে সাথ দেবেন তো নাকি? আজকে যেটুকু আলোচনা করব কারবালা নিয়ে আলোচনা হবে, শুনবেন একটু না? সব আলোচনা শোনা শেষ?
হুজুর কেবলা যা ওয়াজ করে গেছেন জান ঠান্ডা, তারপরে ওয়াজ করা বিয়াদবি। খালি আপনারা আমাকে জোর করে নিয়ে এসেছেন, আসতে হয়েছে, বলতে হবে। আর হুজুর বলেই গেলেন যে আমার ভাগনা ওয়াজ করবে, কিছু করার নাই, করতে হবে। বুঝতে পারছেন তো ভাইরা আমার? তো ওয়াজ তো শুনে জান ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আর একটু হবে তো নাকি, এক আধ ঘন্টা হবে তো? হ্যাঁ হবে। তো মাশাআল্লাহ একটু জোশটা ঠিক রাখবেন, হোশ আর জোশ একটু ঠিক রাখবেন। একবার জোরে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর আমার সঙ্গে একটু গুনগুন করে গাইবেন, আপনাদের ভালো লাগবে। ইমাম হুসাইন হুজুরকে নিয়ে এই যে কাসিদাটা গাইবো, এটা মারসিয়াটা গাইবো। এই মারসিয়াটা একটু আপনারা নিজেরা একটু গুনগুন করে গাইবেন, ভালো লাগবে। বাদশাহ হুসেন, বাদশাহ ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন। বলেন আমার সঙ্গে, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন। কেন এটা গাইছি জানেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শহীদ না হতেন তাহলে দিন কিন্তু জিন্দা হতো না। এজিদের হাতে দিন চলে গিয়েছিল। ইসলামকে কন্ট্রোল করছিল এজিদ, আর এজিদ ছিল একজন ফাসিক, এজিদ ছিল একজন পাপী, এজিদ ছিল একজন মাতাল, এজিদ ছিল একজন অশ্লীল কাজে ব্যস্ত। তাহলে তার হাতে ইসলাম চলে গিয়েছিল, রাসূলের দেওয়া ইসলাম এজিদের হাতে চলে গিয়েছিল। ইমাম হুসাইন হুজুর শাহাদাতের মধ্যে দিয়ে সেই ইসলাম এজিদের হাত থেকে ফিরে এসেছে। কত বড় কথা বুঝতে পারছেন? তাহলে ইমাম হুসাইন হুজুর শাহাদাত করে পরাজিত হননি, জয়লাভ হয়েছে ইসলামের। সেই ইমাম হুসাইন আমাদের জন্য শহীদ হয়েছে। হুজুরকে নিয়ে তাই 2 লাইন 4 লাইন 6 লাইন কাসিদা। বাদশাহ ইয়া হুসেন, বাদশাহ ইয়া হুসেন। গান আমার সঙ্গে, বাদশাহ ইয়া হুসেন, বাদশাহ ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, ইয়া হুসেন তুঝে সালাম, ইয়া হুসেন তুঝে সালাম। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? গলা ছেড়ে হবে না সুবহানাল্লাহ? जिसको धोखे से कूफे बुलाया गया, जिसको बैठे बिठा के सताया गया, जिसको धोखे से कूफे बुलाया गया, जिसको बैठे बिठा के सताया गया, जिसका भाई को सागर पिलाया गया, जिसका बच्चों को प्यासे रुलाया गया, उस हुसैन इब्ने गैर दर्द लाखों सलाम, उस हुसैन इब्ने गैर दर्द लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम, जोरे जोरे जोरे, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम, अस्सलाम या हुसैन। जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का
वफा कर दिया, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, जिसका तीरों से झल्ली कराया गया, जिसका गर्दन में खंजर चलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, या हुसैन तुझे सलाम, या हुसैन तुझे सलाम। जोरे হবে না, जोरे হবে না। कर चुका वो हबीब अपने मुझे तमाम, लेके अल्लाह और अपने नाना का नाम। कर चुका वो हबीब अपने मुझे तमाम, लेके अल्लाह और अपने नाना का नाम। कूफियों को सुनाए खुदा की कलाम, और फिदा हो गए शागे आली मकाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, या हुसैन तुझे सलाम, या हुसैन तुझे सलाम। जिसका जन्नत से जोड़ा मंगाया गया, जिसका जन्नत से जोड़ा मंगाया गया, जिसको गोदे नबी पर बिठाया गया, जिसको गोदे नबी पर बिठाया गया, जिसका भाई को ज़हर पिलाया गया, जिसका बच्चों को प्यासे रुलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, जोरे अस्सलाम या हुसैन, 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 या हुसैन तुझे सलाम, या हुसैन तुझे सलाम। अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। وقال الله تعالى أيضا في كتابه مخبرا لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم ما إن أخذتم به لن تضلوا كتاب الله وإترته أهل بيته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার ভাইরা, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, স্নেহের বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিত আমার জননী মায়েরা, বোনেরা, যারা আজকের এই পাক মাহফিলের ব্যবস্থা করেছেন, কমিটি সাহেবান, গ্রামবাসী বৃন্দ যারা সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়েছেন, মেহনত করেছেন, প্রত্যেককে আমি মুহিবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব সংক্ষেপে আজকে একটু শুহাদা হুজুরদের নিয়ে আলোচনা, লম্বা চওড়া নয়, সংক্ষেপে আলোচনা। মূল কথা হলো শুহাদা হুজুররা তারা শাহাদাতের পানি পান করেছে আমাদেরই জন্য, আমাদের নাজাতের জন্য। নবীর নওয়াসারা যদি দোয়া চাইতেন সঙ্গে সঙ্গে দোয়া কবুল হতো। তারা যদি বাঁচতে চাইতেন আল্লাহ তাদের জিন্দা রাখতেন। যেখানে আউলিয়ায়ে কেরামরা দোয়া চাইলে দোয়া কবুল হয়, সেখানে নবীর কলিজার টুকরা নাতি যে দয়ার নামে আগুনের ইশারায় আকাশের চাঁদ দুখানা করেছে, যে দয়ার নামে আগুনের ইশারায় ডোবা সূর্যকে আবার মাগরিব থেকে আসরের জায়গায় ফিরিয়ে দিয়েছে, সেই দয়ার নবী যদি দোয়া চাইতেন নাতিদের জন্য, আমার আল্লাহ তাদের তাকদীরকে পাল্টে দিতেন। কিন্তু না, আমার আপনার নবী সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, হে আমার বন্ধু, আপনার নাতিদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আপনি আপনার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিকে নাজাত করাতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। খুবই সংক্ষেপে বলবো, ছোট্ট করে আলোচনাটা করে দেব বাবা, একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন। এ টু জেড বলে দেব, পুরো শুহাদা হুজুরদের ঘটনাটা সংক্ষেপে বলবো, বাদ দিয়ে বলবো। ডিটেইলস যদি বলতে চাই ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে, অত সময় আমি আপনাদের মাঝখানে নেব না। ইন্টারনেটে আমার আলোচনা আছে প্রায় 2 থেকে 3 ঘন্টা, কারবালা হুজুরদের আলোচনা আছে, শুহাদা হুজুরদের আলোচনা আছে, আপনারা শুনে নেবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে আমি সংক্ষেপে খুবই ছোট্ট করে এ টু জেড আলোচনাটা আপনাদের মাঝখানে করি। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী 622 খ্রিস্টাব্দে মক্কা ছেড়ে মদিনা শরীফের দিকে হিজরত করেন। মদিনার আগের নাম ছিল ইয়াসরাব। দয়ার নবী হিজরত করার পরে মদিনার নামটা হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। মদিনা মানে হলো শহর, আর নূরওয়ালা, মুনাওয়ারা মানে নূরওয়ালা, জ্যোতির্ময় শহর। আমার নবীর কদম মোবারক পেয়ে ইয়াসরাবের নাম পাল্টে গিয়ে নূরওয়ালা মদিনা হয়ে গেল। হে তরুণ যুবকেরা, যেদিন আমার নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন,
সেই দিন থেকে হিজরি সন শুরু হয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানে দ্বিতীয় খলিফা যখন হয়েছিলেন তখন থেকে তিনি হিজরি গণনা সন ভাই আমার হিজরি গণনা তারিখটা সেদিন থেকে তখন থেকে হিসাব শুরু করেছিলেন। আল্লাহর নবী হিজরত থেকে হিজরি গণনা সন শুরু হয়ে যায়, হিজরি বছর শুরু করা হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী হিজরত করার পরে মদিনা শরীফে যাওয়ার পরে তৃতীয় হিজরিতে অর্থাৎ নবী যাওয়ার 3 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান ফাতেমার কোলে একটা ঝলমলে নূরওয়ালা পুত্র সন্তান পাঠান। ওই পুত্র সন্তান শের খোদা আলীর ঘরকে আলোকিত করে। ওই সন্তানটার নাম হলো দয়ার নবী, নাম রাখলেন ইমাম হাসান। হে তরুণ যুবকেরা, দয়ার নবী আমার হাসান নাম রেখে দিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমার আল্লাহর পক্ষ থেকে তাদের সবকিছু আগে আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, দ্বিতীয় হিজরিতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো। সেদিন দাইমা ছিলেন আসমা, সাদা কাপড়ে জড়িয়ে সুন্দর নূরওয়ালা চেহারা, নূরের বাচ্চা, চকচকে বাচ্চা, জ্যোতির্ময় বাচ্চাকে দয়ার নবীর কোলে দিলেন। দয়ার নবী আমার ইমাম হাসান হুজুরকে কোলে নিয়ে দয়ার নবী আমার বরকতের জন্য দোয়া চাইলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, চতুর্থ হিজরি এলো পরের বছর। আবার ঠিক একইভাবে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আম্মা জান ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরকে আলোকিত করে আম্মা জানের কোলে হযরতে আলী মুর্তজার ঘরেতে আরেকটা নূরওয়ালা জ্যোতির্ময় আলোওয়ালা আল্লাহ সন্তান কলিজার টুকরা বাচ্চা পাঠালেন। ওই বাচ্চাটাকে এবারও দাইমা ছিলেন আসমা, আবার সাদা কাপড়ে জড়িয়ে আল্লাহর নবীর কাছে পেশ করা হলো। নবী আবার দয়ার নবী ছোট্ট বাচ্চাটিকে কোলে নিয়ে বরকতের দোয়া চাইলেন আর নাম রাখলেন হোসেন, নাম রাখলেন হযরতে হুসাইন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা নবী আমার রেখে দিলেন। অনেক ঘটনা, বাচ্চারা ছোট থেকে বড় হয়, মদিনা শরীফে বড় হতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাচ্চারা ছোট থেকে বড় হতে লাগলো। বাবা একটু একটু করে বড় হতে লাগলো। নাতিদের নবী আমার বড় ভালোবাসতেন গো। বাচ্চাদের বড় প্যার নবী আমার করতেন। বাচ্চাদের ভালোবাসা আপনার আমার দায়িত্ব, এটা হলো নবীর দেখানো সুন্নাত। হে তরুণ যুবকেরা, এতটাই নবী আমার ভালোবাসতেন বাচ্চাদের। বাচ্চারা নবীর সঙ্গে এতটাই খোলামেলা ছিল, এতটাই নানার সঙ্গে তাদের খাতির ছিল। নবী আমার যখন সিজদায় যেতেন, নামাজে যখন সিজদায় যেতেন, বাচ্চারা পিঠে এসে বসে পড়ত। দয়ার নবী আমার তাড়াহুড়ো করে উঠতেন না যাতে বাচ্চারা নিচে না পড়ে যায়। আস্তে আস্তে নবী আমার সিজদা থেকে মাথাটা তিনি তুলতেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একদিনকার ঘটনা। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় আছেন, খাবার কিছু নাই। মদিনার মানুষেরা অনাহারে দিন কাটায়। দয়ার নবীর কোনো খাবার নাই। হে তরুণ যুবকেরা, কোন মেহমান, কোন সাহাবী কোন তোহফা দিলে নবী তো পেতেন, কিন্তু সেই তোহফা দেওয়ার মতো কারো ক্ষমতা নাই। আর দয়ার নবী কারো কাছে হাতও পাততে পারবেন না। নবী খানদান কারো কাছে হাত পাতা নিষেধ, নবী খানদান কারো কাছে হাত পাততে পারেন না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর দরবারে যদি দোয়া চাইতেন, আমার আল্লাহ বলেছিলেন, হে আমার বন্ধু, আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না, আপনার দুঃখ আমি সহ্য করতে পারি না। আপনি যদি ধনী হতে চান, আপনি যদি ধন দৌলতের মালিক হতে চান, তাহলে আমি আল্লাহ আপনার জন্য মক্কার পাহাড় পর্বতগুলোকে, মদিনার পাহাড় পর্বতগুলোকে, এই আরবের পাহাড় পর্বতগুলোকে আমি আপনার জন্য সোনা রূপায় পরিণত করে দেব। সেদিন আমার নবী বলেছিলেন, না না না, আমার মাবুদ আল্লাহ
আল্লাহ আমার সোনা আর রূপা পর্বত আমার চাই না, আমি ধনী হতে চাই না, আমি সম্পদশালী হতে চাই না। তার কারণ হলো কাল কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মত উম্মতি আসবে, যারা বড় অসহায় হবে, যারা বড় দুঃখী হবে, যারা বড় গরিব হবে, যারা বড় দরিদ্র হবে, যারা অনাহারে অর্ধাহারে দিনটা কাটাতে লাগবে, সেদিন যদি আমি ধন দৌলতের মালিক হয়ে যাই, সম্পদশালী হওয়া হয়, তাহলে আবার উম্মতেরা কিভাবে বাঁচতে পারবে, কিভাবে তারা সবর করতে পারবে? তারা গরিবই নিয়ে তারা চিন্তা করবে। আমার নবীও গরিব ছিলেন, এটা তাদের জন্য সান্ত্বনা হয়ে যাবে। জোরে হবে না, জোরে হবে না। খুব সংক্ষেপে বলছি, নবী থেকে শুরু করেছি, বুঝতে পারছেন? ইমাম হুসাইনের শাহাদাত দিয়ে বক্তব্য শেষ করব, খুবই সংক্ষেপে। তা বলে ভাববেন না 3 ঘন্টা ওয়াজ করব, না না না। এই কারবালার ঘটনা যদি শুরু করা হয় 3 ঘন্টা নয়, 5 ঘন্টা লাগবে মিনিমাম 5 ঘন্টা লাগবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী মদিনা শরীফে বড় ক্ষুধার্ত। নবী আমার কয়েকদিন পর্যন্ত শুকিয়ে আছেন, অনাহারে দিন কাটাচ্ছেন। কারো কাছে হাত পাততে পারেন না, কোন নাজরানা তোহফাও তিনি পান না, কারণ সকলের মধ্যে গরিবী ভর করেছে। ভাই আমার দুর্ভিক্ষ দেখা দিয়েছে, গরিবী অবস্থা হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর নবী চিন্তা করলেন কয়েকদিন বড় ক্ষুধার্ত, আর সহ্য করতে পারি না, আর থাকতে পারি না, দেখি একটু বেটি ফাতেমার বাড়িতে যাই। ফাতেমার বাড়িতে গিয়ে দেখি যদি তার বাড়িতে কিছু খাবার দাবার পাওয়া যায়, তার বাড়িতে যদি কোনো আহারের ব্যবস্থা হয়। এই চিন্তা ভাবনা নিয়ে রাহমাতুল লিল আলামিন দয়ার নবী সরকারে দো জাহান, আপনার আমার আখিরি জামানার পয়গম্বর নূর নবী চলতে লাগলেন। বেটি ফাতেমার বাড়িতে গিয়ে দরজা থেকে আওয়াজ দিলেন, ভাই হাসান, ভাই হাসান, ভাই হাসান, ভাই হাসান, ভাই হুসাইন, ভাই হুসাইন, ভাই হুসাইন। আল্লাহর নবী নাতিদের আওয়াজ দিতে লাগলেন, কিন্তু নাতিদের কোনো সারা শব্দ পাওয়া গেল না। বেটি ফাতেমা আওয়াজ দিলেন, আব্বা জান আসেন, আসেন আব্বা জান, আব্বা জান আসেন, আসেন। দয়ার নবী জিজ্ঞাসা করেন, আমার নাতি ভাইরা গেল কোথায়? আমার নাতি ভাইরা গেল কোথায়? বলে, আব্বা জান আর বলবেন না, বাড়িতে এক দানাও খাবার নাই, বাড়িতে এক দানাও খাবার নাই। কয়েকদিন থেকে ছোট ছোট মাসুম বাচ্চা আপনার নাতিরা ক্ষুধার্ত, কদিন থেকে থামিয়ে থামিয়ে রেখেছি, আজকে নাতিরা একদম নাছোড়। আপনার মা খেতে দিতেই হবে, মা খেতে দিতেই হবে। শেষে নিরুপায় হয়ে দুজনকে দুটো মেরেছি। কাঁদতে কাঁদতে তারা পাহাড়ের দিকে চলে গেছে। আহারে, নবী খানদানের কথা চিন্তা করুন, রাহমাতুল লিল আলামিনের বাড়ির কথা চিন্তা করুন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার আপনার নবী, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী হলেন রাহমাতুল লিল আলামিন। সেই রাহমাতুল লিল আলামিনের বাড়ির অবস্থা চিন্তা করে। আহারে, আমাদের বাড়িতে একটু অভাব দেখা দিলে আমরা পেরেশান হয়ে যাই। আর দেখুন তো, চিন্তা করুন, নবী আমার গিয়েছিলেন বেটি ফাতেমার বাড়িতে যদি একটু খাবার পাওয়া যায়। আচ্ছা, এরপরে কি আর জিজ্ঞাসা করতে পারবেন নবীজি যে হ্যাঁ গা বেটি ফাতেমা, কি খাবার আছে? কয়েকদিন আমি ভুকা আছি, ক্ষুধার্ত আছি, বড় ক্ষুধার কষ্ট হচ্ছে, একটু খাবার দেবে, আর কি বলতে পারবেন নবী? নবীজি আর বলতে পারবেন? এই ঘটনা শুনে আর বলতে পারলেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, দয়ার নবী আমার নাতিরা চলে গিয়েছে দুঃখ করে, কেঁদে কেঁদে, কষ্টে, অনাহারে অর্ধাহারে, অনাহারে কষ্ট পেয়ে মার খেয়ে মায়ের হাতে তারা পাহাড়ের তলদেশে, পাহাড়ের কিনারার দিকে চলে গেছে। নাতি ভাইয়েরা চলে গিয়েছে। কেমন নাতা, কেমন নানা, কেমন পয়গম্বর, কেমন আখিরি জামানার নবী। আহা, নবী আমার
নিজেই খুঁজতে গেলেন আমার নাতি ভাইয়েরা কোথায় চলে গিয়েছে। আপনি কত বড় সাহেব হয়েছেন, কত বড় নেতা হয়েছেন, কত বড় মন্ত্রী হয়েছেন, কত বড় হুজুর হয়েছেন, কত বড় ডাক্তার হয়েছেন, মাওলানা হয়েছেন, নবীর থেকে বড় সাহেব পৃথিবীর জমিনে আর কেউ হয়নি আর হবে না। সেই রাহমাতুল লিল আলামিন নাতিদের খুঁজতে চললেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, দয়ার নবী আমার পাহাড়ের কিনারার দিকে যাচ্ছেন। সাহাবীরা জিজ্ঞাসা করছেন কি হয়েছে হুজুর, পাহাড়ের দিকে কেন যান? আল্লাহর নবী বলেন আমার নাতিরা রাগ করে পাহাড়ের দিকে চলে গেছে, তাই তাদেরকে খোঁজার জন্য যাই। আল্লাহর নবী পাহাড়ের কিনারার দিকে গিয়ে দেখেন দুই ভাই গলা জড়িয়ে তারা পাহাড়ের কিনারায় শুয়ে আছে কেঁদে কেঁদে। আল্লাহর নবী গিয়ে হাজির হলেন, নাতিদের মাথায় হাত বোলাতে লাগলেন, চলো আমার কলিজার টুকরা হাসান, চলো আমার কলিজার টুকরা হোসেন, তোমাদের খাওয়ার ব্যবস্থা আমি করব, চলো বাড়িতে চলো। বলেন না না যাব না, নানা জান যাব না, আম্মা কেন মেরেছে? খেতে দেয়নি আবার মেরেছে। আহারে কি অভিমান, কি রকম পরিবেশ চিন্তা করুন। আল্লাহর নবী ভুলিয়ে নিয়ে আসলেন, বুঝিয়ে নিয়ে আসলেন, চুমু খেলেন, আদর করলেন, গায়ে মাথায় হাত বুলালেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দয়ার নবী আমার নাতিদের এইভাবে ভালোবাসতে লাগলেন। বন্ধুরা আমার ছোট থেকে বড় হতে লাগলো, ছোট থেকে বড় হতে লাগলো নাতিরা। অনেক ঘটনা আছে বাবা, অনেক ঘটনা আছে। কি মহাব্বত, কি ভালোবাসা, কি সম্মান নবী আমার করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন পায়াবার দরবারে বসে থাকতেন। নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরতে দাহিয়াতুল কালবি। এই সাহাবী নবীর একজন সাহাবী ছিলেন বাবা। হে তরুণ যুবকেরা, এই সাহাবী ছিলেন কুফফারদের সরদার। ইসলাম আসার আগে, ইসলাম কমপ্লিট হওয়ার আগে, দয়ার নবী পায়াবার ইসলামের প্রচার প্রসার ঘটানোর আগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ কন্যা সন্তান হলে জ্যান্ত হত্যা করে ফেলত। দাহিয়াতুল কালবি গোত্রের নেতা, তাই গোত্রের মানুষেরা কন্যা সন্তান হত্যা করার জন্য ওই নেতার হাত দিয়ে তারা হত্যা করত। এরকম একটা বিরাট ঘটনা আছে। আমি দাহিয়াতুল কালবির ঘটনার দিকে যাচ্ছি না। দাহিয়াতুল কালবি জীবনে 60 থেকে 70 খানা জ্যান্ত কন্যা সন্তান নিজের হাতে হত্যা করেছিল। কন্যা সন্তান তৎকালীন যুগে মানুষ হত্যা করত, তার কারণ হলো কন্যা বড় হলে তাকে বিবাহ দিতে হবে, জামাইয়ের কাছে সম্মান নষ্ট হবে। এই তাদের অহংকার তাকাব্বুরির জন্য তারা কন্যা সন্তানের জন্ম হলেই তাকে হত্যা করে ফেলত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এমন কি দাহিয়াতুল কালবি ওই সাহাবী বাবা, তিনি তিনার নিজের সন্তানটিকেও, নিজের কন্যাটিকেও নিজে হাতে জ্যান্ত হত্যা করেছিলেন বাবা। বন্ধুরা আমার, যখন তার অনুভব হয়েছে, এহসাস যখন হয়েছে বাবা এটা আমি অন্যায় করেছি, তখন দয়ার নবীর হাতে হাত দিয়ে তওবা করে ঈমানের কালেমা তিনি পড়ে নিয়েছেন। আল্লাহর নবী দাহিয়াতুল কালবির জিন্দেগি শুনে নিজে কেঁদেছিলেন, সাহাবীও কেঁদেছিলেন, রাসূলও কেঁদেছিলেন। অনেক লম্বা ঘটনা, আমি সেটা বলতে গেলে অনেক সময় চলে যাবে। হে তরুণ যুবকেরা, নবীর সাহাবী হযরত দাহিয়াতুল কালবি ঝরঝর করে কেঁদেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার গুনাহকে আল্লাহ maaf করবেন। নবী আমার চুপ করেছিলেন, কোনো জবাব দেননি। নবী আমার উত্তর দিতে পারেননি। তখন তোমার গুনাহ আল্লাহ maaf করবেন কিনা, এত বড় পাপ, এত বছর ধরে পাথরের ইবাদত করেছো, এত বছর ধরে তুমি পাথরের ইবাদত করেছো, আর এতগুলো জীবন্ত কন্যা সন্তানকে নিজে হাতে দাফন করেছো, এমন কি নিজের কন্যা সন্তানটিকে, নিজের ফুটফুটে কন্যা সন্তানটিকে নিজে হাতে হত্যা করেছো, তোমার গুনাহ maaf হবে কিনা আমি বলতে পারি না। নবী আমার চুপ করে আছেন। হে তরুণ যুবকেরা,
সাগীরা ইয়া আমার বন্ধুরা এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দয়ার নবীকে এসে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার সাহাবী আগে ইসলামের বাইরে ছিল মুসলমানের খাতা থেকে তার নামটা ছিল না সে তখন অন্যায় করেছে না জানার কারণে এখন সে ঈমান এনেছে জানতে পেরেছে এখন সে তওবা করেছে ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলাহু দয়ার নবী বলেন ইসলাম মিটা দেতা হে আগলে গুনাহো কো আল্লাহর নবী বললেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম খবর দিয়েছেন ও বাবা তাহিয়াতুল কলবি আমার আল্লাহ তোমার পূর্বের জীবনের জিন্দেগীর গুনাহগুলো maaf করেছে জোরে হবে না আর একটু জোরে হবে না সেই সাহাবী আল্লাহর নবীর এমন আশিক ছিলেন প্রায় প্রায় নবীর দরবারে আসতেন প্রায় নবীর দরবারে আসতেন আর যখন আসতে বাচ্চাদের জন্য একটু কি নিয়ে আসতেন খাবার নিয়ে আসতেন বাচ্চাদের জন্য একটু খাবার নিয়ে আসতেন আহ দয়ার নবীর আমার নাতিদের জন্য একটু খাবার নিয়ে যায় আমার মনে আছে যখন আমি ছোট ফুরফুরা শরীফের নানা বাড়িতে থাকতাম আম্মা জান ওখানে থাকতেন নানা জান তখন জলসায় যেতেন আপনারা মুরব্বি মানুষরা মনে থাকবে তখন তো এত জলসা ছিল না এত বিশাল ভাবে এই রকম লাইটিং করে এই রকম মাইক দিয়ে এই রকম ভাবে হতো না তখন একটা এলাকায় একটা জলসা হতো 10টা এলাকার লোক আসতো সারা রাত ধরে জলসা হতো বেলা পর্যন্ত জলসা হতো নানা জান হুজুর পীর কেবলা যখন যেতেন একসঙ্গে 3টে 4টে 5টা গাড়ি নিয়ে যেতেন বুঝতে পারছেন নানা জান যখন বাড়িতে ফিরতেন তখন আমি ছোট আর আমার ছোট থেকে একটু অভ্যাস ছিল আম্মা শিখিয়ে দিয়েছিলেন তোমার নানা জান এলে একটু তাকবীর দেবে দেখবে কাজ হবে আর সত্যি কাজ হতো তাকবীর দিলেই কাজ নানা জানের চোখে পড়ে যেতাম কে তাকবীর দিচ্ছে রে না আপনার নাতি তাকবীর দিচ্ছে মোহে বললাম ও আচ্ছা এদিকে এসো পকেটে ছিল 5 টাকা 2 টাকা 1 টাকা দিয়ে দিল ওটাই লাভ তাকবীর দিলি মাল করি পাওয়া যেত বুঝতে পারছেন মেহমানরা এলে দেখতে পেত নাতি পোতারা ঘুরছে একটু খাবার টাবার নজরানা যা হতো পাওয়া যেত আমার মনে আছে ছোটবেলা যখন আমার ওই বাড়িতে পীরনগর দরবারে যখন দাদা জানের ওখানে থাকতাম দাদা জানের মুরিদরা যখন আসতো আমাদের জন্য একটু খাবার একটু নজরানা কিছু নিয়ে আসতো মনে আছে এটা মহাব্বত এটা ভালোবাসা বেগাইরে মাসালাতিন ফাহুয়া হাদিয়াতুন না চেয়ে যেটা দেওয়া হয় এটা হলো হাদিয়া হলো সুন্নতে নববী জোরে বলুন সুবহানাল্লাহ এই হাদিয়া দেওয়ার মধ্যে সওয়াব হাদিয়া দেওয়াটা সুন্নতে নববী